প্রথম আসরে আনকরা এক তরুণের ভারত যাত্রার সঙ্গে চাইলে এবারের পার্থক্য করা যায় অনেকভাবে। বয়সের সঙ্গে অভিজ্ঞতায় পরিণত জাতীয় দলে ভরসার কেন্দ্র। দীর্ঘ সময় ইনজুরির সঙ্গে লড়াই করে ফিরলেও চেনা ছন্দ খুঁজে পেতে কোথাও একটু এলোমেলো। রশিদ খান উজ্জ্বল সানরাইজার্সে বিদেশি কোটায় খেলতে পারবেন কিনা তা নিয়ে মোটেও ভাবছেন না মোস্তাফিজ, বরং আগের আসরের সাফল্যকেও পেছনে ফেলার বিশ্বাস কাটার মাস্টারের। বিশেষ করে আমার দেশের মানুষ অনেক আমার জন্য বসে থাকে, আমি চেষ্টা করবো তাদের সম্মান রাখার জন্য। টিম বরাবরই এবারও ভালো, আমার আগের বারও ভালো ছিল, এবারও আশা করছে ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট হবে। জাতীয় দলের পরিবেশ সানরাইজার্সে পেতেন না বলে আগেরবার নিজেকে হোটেল রুমে বন্দি করে রাখতেন বেশি। এবার সেই চেনা মুখগুলোকে পাচ্ছেন যাদের সঙ্গে সখ্যতা হয়েছে, সঙ্গে ভাষাগত জটিলতাও কেটেছে। না, ওখানেও 1 বছর খেলা হয়েছে, তো ওখানেও তো মনে হয় 2-3টে প্লেয়ার চেঞ্জ হয়েছে, আর সবাই আছে আগের মতোই থাকবে। সবাই কম বেশি হেল্প করছে, আর ইংলিশ তো ছোটোখাটো ওয়ার্ডগুলো ভালোই পারি, সমস্যা। 2017 জুড়ে জাতীয় দলের ব্যস্ততায় দেশও তার কাছে এখন অনেক প্রত্যাশা করে। তাই আগেরবার নির্ভর হয়ে খেলা মোস্তাফিজকে আইপিএল অসম্পূর্ণ রেখে মাঝপথেই ফিরতে হবে ইংল্যান্ডে সাসেক্সের ক্যাম্পে। থেকে যে দিনটা দিচ্ছে আমি ওখান থেকে চলে যাবো আয়ারল্যান্ড। আগে তো আমি চলে যাবো ওখানে, আমি সাকিব ভাই দুইজনে চলে যাবো। সানরাইজার্সের পরের ম্যাচের ভেন্যু মুম্বাইয়ে সময় মতো পৌঁছালেও ভ্রমণ ক্লান্তির কারণে মোস্তাফিজ সেটিতে খেলবেন কিনা তা অনিশ্চিত।